ভাগে পড়েছে আমার এমন জানো আমি এসে তবে ভাঙি সংসার দাদা বৌদি বলে ওর মাথা মোটা দাদা বৌদি বলে ওর মাথা মোটা বুঝলাম না আমি কে কার ভাতার কে কার ভাতার ভাগে পড়েছে আমার এমন জানো আমি এসে তবে ভাঙি সংসার ভাগে পড়েছে আমার এমন জানো আমি এসে তবে ভাঙি সংসার দাদা বৌদি বলে ওর মাথা মোটা দাদা বৌদি বলে ওর মাথা মোটা বুঝলাম না আমি কে কার ভাতার কে কার ভাতার কি বলবো দিদিরা এই সংসারে যেদিন থেকে বিয়ে হয়ে আসছি আমার হাতের জল শুকলো হয়নি এত কাজের ঠেলা কাজ করে করে আমার জীবনটা একদম শেষ হয়ে গেল তোমরা বলো তো কত কাজ করব সকাল হলে আমার খাওয়ার টাইম থাকবে না আমার স্নান করার টাইম থাকবে না কোথায় যাওয়ারও সময় থাকবে না এত কাজ আর আমার বড় জায়গা তেমন হয়েছে গো দিদিরা কি বলবো সকাল হলে মাত্র শুধু খালি আমার সঙ্গে ঝগড়া করবে ওর আর কোনো কাজ নেই একদম কাজে হাত দেবে না বসে বসে এটা হয় না সেটা হয় না ওটা হয় না এই নিয়ে শুধু খালি ঝগড়া করবে আর দেখো সেটা গুজে গ্রামে বেরিয়ে গিয়ে শুধু খালি সিরিয়াল দেখে দেখে ঘুরে বেড়াবে আর আমাদের মদ্যটা তেমন হয়েছে সকালবেলা বেরোবে সন্ধ্যেবেলা ঘরে আসবে ঘরে যে কি হচ্ছে সে চিন্তা নেই আজকের ঘরে আসুক এই ঝগড়া ঝাঁটি নিয়ে আর কাজ করবে যে কোনো ব্যবস্থা করতে ভালো নইলে ওর ডোবা খেয়ে ছেড়ে দেবো তবে এলাম আমি ভবের সংসারে আজ মরলে কাল দুদিন হবে কে ভাকার করে কেন এলাম আমি বউজি আমার এমন শোনাবো আমার বইয়ের মতো জানো হয় না তো কেউ হায় হায় হয় না তো কেউ আমার বিছনায় শুয়ে আমার বিছনায় শুয়ে কান দুটো ধরে দাদা কান ধরার কথা কেন বললাম বিয়ের পর আমি এই বিয়ের আগে কিছু জানতাম না বিয়ের পরে সব কিছু জেনে গেছি কার জন্য এই বইয়ের জন্য সব কিছু জেনে গেছি জানো বিয়ের পরে ও আমার দুটো কান মুলে মুলে সব কিছু বুঝে বুঝে শিখেছে গো আজ মরলে কালে দুদিন হবে কে বাকার করে হায় হায় আজ মরলে কালে দুদিন হবে কে বাকার চেষ্টা কর না কেন তোর সঙ্গে কেউ যাবে না তোর তো মৃত্যু ঘুনিয়ে আছে বাদ করা আমি মরে যাবো হ্যাঁ তুই মরে যাবি তোর মতন মদ্য বেঁচে থাকাচ্ছে মরে যা তো অনেক ভালো আমি মরে গেলে তুই তো টাকা বিধবা হয়ে যাবি রে ওটা এই উল্টো পাল্টা কথা বলার দিকে তাই না সংসারে যে কি হচ্ছে সে চিন্তা তোর নেই আর শুধু খালি আটম্বরি গল্পের দিকে আগে কেন সংসার কি হচ্ছে আচ্ছা এই সংসারে কটা বউ আছে তোমরা দুই যাই দুটো বউ আছো আচ্ছা মাগো তোমরা বলো এই সংসারে আমরা দুটো বউ তাহলে সংসারে যা যাবতীয় কাজ দুটো বউ তো সমান সমান করবে তাহলে একটা বউ সকাল হলে তার হাতে জল শুকলো হবে না খাওয়ার টাইম থাকবে না আর একটা বউ সকাল হলে পায়ে নপুর পরে কানে সোনা দুল পরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে ওই দেখো দাদা মাস্টারই চাকরি করে সেই স্কুলে হেড মাস্টার আচ্ছা তার বউ সে কাজ করবে না আমি চাষা মানুষ মাঠে কাজ টাজ করে খাই তুমি আমার বউ তুমি সংসার চালাবে আমি মাঠে কাজ করব চিন্তা তোমার করতে হবে না তোমার ওপর থেকে নিচে অবধি সোনা জুইলে দেবো 8টা কাজ করব করলে মোটামুটি তোমার পায়ে নপুর কিনে দেবো দিলে তুমি পরে ছনে দিন কটালে এইসব হামড়া কথা বলা দেখে তাই আগে আছিস না হামড়া না ও আমার 8টা কাজ করে পা নপুর কিনে দিচ্ছে সোনার দুল কিনে দিচ্ছে সোনার ভরি দাম জানিস কত 80,000 ওটা গোটা জানে কাজ করলে হয়ে যাবে এই তোর দুটো কানে 2 কেজি সোনা দুইলে দেবো দিলে তুই পরে এরকম নাড়া দিবি খালি এই হামড়া কথাবার্তা বলো তো আমার গা পিত্তি জ্বালা করে জানিস কি বলতি শোন বলো এই সংসারে আমি অনেক কিছু দেখেছি আচ্ছা যেদিন থেকে বিয়ে হয়ে আসছি সেদিন থেকে আমি সুখও পাইনি আর এত কাজের চাপ আমার পক্ষে সম্ভব নয় আর তোর বৌদি যে এত ঝগড়া ঝাঁটি করতেছে তাই আমি কি বলতে শোন আজ থেকে আমি যা বলবো তাই হবে হ্যাঁ তুমি আমার গুরুজন তুমি যেটা বলবে সেটা হবে হবে তো হবে তাহলে তো চাকরি করতে হবে আমি চাকরি করব হ্যাঁ তুই চাকরি করবি আমি হ্যাঁ ওই যা তা তোর দাদা যদি চাকরি করত চিন্তা করতে পারো মূর্খ ছেলে পেটে কিল মারলে কবে রে না আই কি চাকরি করব বললে কি চাকরি করব কি সে চাকরিটা কি জানি তুই তো মাস্টারি করবি আমি মাস্টার হ্যাঁ তুই মাস্টারি করবি আমি কেলানচন্ডী সব কথা হেসে চিন্তা করতে পারো মূর্খ নাকি মাস্টার এই
তা আমি তো মাস্টারি করলে এলাকার ছেলেরা ভালো থাকবে কেন? ও তো ডেংরা বিষের মতো হয়ে যাবে রে। আমি কোনো কথা শুনতে চাই না, আজকে থেকে আমি যা বলবো তাই হবে বলেছি। তাহলে চল ধুতি পাঞ্জাবি পরে হ্যাঁ। স্কুলে নিয়ে গিয়ে হ্যাঁ। কিভাবে মাস্টারি করতে হয় হ্যাঁ। সে ট্রেনিংটা আমি তোকে দেখিয়ে দেবো। আই ধুতি পাঞ্জাবি পড়তে পারবো না। তা তুই পারবি কি, তোর বাপ পারবে? দেখেছো কিভাবে শাসন করতেছে, জানো ও আমার মা আমি ওর ছেলে, সেইভাবে আমার শাসন করে যায়। হ্যাঁ, মাঝে মাঝে বউ ও মা হবে। চল একদম দেরি করে ঘর দিকে চল। আই তো ধরো মা বলি যাই পারবুনি। পারবি না তো? না। তাহলে আমি আঁশ বটিটা নিয়ে আসি, পারিস কিনা আবার দেখ। ও বাবা, ও বাবা, তোর বডি আনতে হবে না রে কুলি আমি যাবো। চল আগে আঁশ বটি রে। ওই দা মুখ পড়ার ভাব দেখো নাকি মাস্টার জানে গরু চড়াতে এসেছে। এ ছাওয়ালা মাস্টার ঢুকে গেছে। এ কি মাস্টারের পোশাক? এই এটা নিউ স্টাইল, এটা আমার স্টাইল। আগেকার ওট বলে ছেড়ে দিতে হবে। ওই ভালো ধুতি পরে যাবে না, আচ্ছা। ভালো ওই পায়ের চামড়া জুতো দেওয়া যাবে না, কাঁধে শাড়ি ব্যাগ ঝোলানো যাবে না। না। এই হাতে হেলো বাড়ি নে আর গলায় গামছাতে মাস্টারি করে বেরিয়ে চলে যাবো। আচ্ছা দেখি হাম বড় কিভাবে মাস্টারি করি। যা তো চেয়ারে বসবি, যা তো। আই চেয়ারে বসতে পারবো না। তা তুই বলবি কি তোর ঠাকুরদা বসবে? সব সময় বাপ ঠাকুরদা ধরে টানবে, জানো তো। হ্যাঁ টানবো, তাড়াতাড়ি যা। এক্ষুনি যাবো। হ্যাঁ, চল। চিন্তা করতে পারে কানি আমি সংসার করছি, অবস্থাটা দেখো। জানো কট বানর বসে আছে। এই কেন বসা হয়নি? ওইটা বসা হয়েছে। হয়নি। চেয়ারের উপরে বসে পার উপর পা দিতে হবে। ও পা দুটো ওপরে দিয়ে হাওয়া হয়ে থাকতো। মাথা গরম করবি না, একদম ঠিক হয়ে বস। এইভাবে। এই এবার ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা আর হাতে যে তোর কঞ্চির বাড়িটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই বাড়িটা জোর করে টেবিলে মারবি। আচ্ছা, এই বাইরে টেবিলে মারবো? হ্যাঁ, মারার সঙ্গে সঙ্গে হ্যাঁ। স্কুলে যত ছাত্র ছাত্রীরা এসছে হ্যাঁ, হ্যাঁ। সবাই ভয়ে হ্যাঁ। নিতে ফেলে দেবে। মারার দরকার নেই। কি হয়েছে? আমি টেবিলে বাড়ি মারবো, ওরা হিচু করবে। আরে এটা তো প্রথম ভয় দেখাবি তো ছাত্রদের। আমি মারতে তুই পারবো। মাস্টারি করবি। আমি মারতে পারবো নি। আগে মার। এক্ষুনি মারবো। বাড়ি মার বলে দিচ্ছি, আগে দেরি হয়ে যাচ্ছে, বাড়ি মার। তুই রেডি হ। হ্যাঁ আমি রেডি আছি, তুই তুই বাড়ি মার। ওই দেখ, তা তুই বাড়ি মেরে বাবা গো আর মা গো করতি কেন? আর তোর নিচের দিকে তাকাচ্ছি কেন? প্যান ভিজে গেছে। সর্বনাশ, বুড়ো মদ্য বলে প্যান্ট ভেজে গেছে। এই। তোর কি প্যান্ট ভেজে গেছে? এই শালা ছোট প্যান ভিজে গেছে। এই! ও ছোট ভিজুক আর বড় ভিজুক, আমি এই ঘরে চলে যাচ্ছি। হ্যাঁ। ঘর থেকে যাবার আসবো। হ্যাঁ। আর তুই যদি আবার পেছন পেছন গেছিস, হ্যাঁ। মুগুরের বাড়ি তো দবা খেয়ে ছেড়ে দেবো। হাত যা, হাত যা। ভয় ভয় রাজমাতৃজি ঘুরে এলে তোমার খেয়ে দিত। বউ বলে মারিনি, জানো তো, বউ তো খুব ভালোবাসি তো, ওই জন্য মারি না। এই ছেলেরা সব স্কুলে এসছিস, লেখাপড়া শিখছিস? কি লেখাপড়া শিখছিস? হ্যাঁ, তোরা ওই বিড়ি গাঁদা ভাজা খাওয়া শিখেছিস? মাস্টার তোদের কি শেখাচ্ছে? এই তোদের 1450 নামটা জানা আছে? 1450 নামটা তোরা কেউ জানি না? এই তোরা একটা যোগ দিচ্ছি কত? ওই হাফ শূন্য যোগ করলে কত হয়? সামান্য যোগটা করতে পারলি না? ওরে হাফ শূন্য যোগ করলে গোটা শূন্য হয় রে, গোটা শূন্য হয়। আচ্ছা কি ব্যাপার বলো তো? আমার আগে কোনো মাস্টার স্কুলে ঢোকার সাহস পায়নি। না। মনে হচ্ছে টাইমটা ঠিক করতে পারেনি, ও আগে চলে এসেছে। হেডমাস্টার ঢুকে দেখি গেছে। দেখি ও বিরাট বাবু। এই কে রে বাবের বেটার মধ্যে সামনে মেরে খুঁজে দেবো একবার। এই কি হলো? তাহলে নিশ্চয়ই আমার ভুল হচ্ছে। আচ্ছা দেখি সনদ বাবু। এ বাবা, ওই বিরাটের মেয়ে, অত বড় মেয়ে, গায়ে অন্না দিয়ে আসিনি আর ডাং ডাং করে স্কুলে চলে এসেছি। এই তোদের মাস্টার কি লেখাপড়া শেখাচ্ছে রে? তোদের কি শিক্ষা দিচ্ছে? তোরা কি শিখছিস? এই কোচে এই কে রে, সরে যা। আজের স্কুলে সাপ খেলা দেখাবো। এই কি লেখাপড়া শিখছিস তোরা? কি হয়েছে কি তোদের? কোচে রে। এই, আরে কি ব্যাপার? ছড়ি হাতে গলায় বাবা, গামছা। তুই এখানে কি করতে আছিস? তা আমি স্কুল মাস্টার, আমি এখানে আসবো না, কে আসবে? এই আজকে তুই স্কুলে মাস্টারি করবো আমি। তোর নামে খুব রিপোর্ট খারাপ। হ্যাঁ। তুই যে সব ছাত্রছাত্রী তৈরি করেছিস, বড় বড় মদ গাঁজা করে হয়ে গেছে, বড় বড় ক্রিমিনাল হয়ে গেছে, তোর মাথা হ্যাং হয়ে গেছে। তুই এখন লেখাপড়া শেখাতে পারছিস না। আজকে থেকে তুই অবসর নিবি, স্কুলে মাস্টারি করবো আমি। ওটা হাসির কি আদিছি? কে স্কুল মাস্টার হবে দেখো? হ্যাঁ? না রে কাক দিব অজিতেশ বাবুর বাড়িতে হ্যাঁ। চাকরি কিরি খাটবি না তুই স্কুল মাস্টার? এবার থেকে তুই গরু ছাগল চড়াবি, আমি মাস্টারি করবো।
এই বল। স্কুল মাস্টার হলে কতগুলো জানার থাকার দরকার আছে। কি জানার আছে মানে? প্রশ্ন। প্রশ্ন? হ্যাঁ। আচ্ছা আমি যে প্রশ্নগুলো করব হ্যাঁ টুকটুক করে উত্তর দিবি, আচ্ছা তবে স্কুল মাস্টার হতে পারবি। তুই প্রশ্ন করবি আমি উত্তর দেবো? হ্যাঁ। দিলে তবে তুই মাস্টার হবো? অবশ্যই। প্রশ্ন বলে ফেল। এই প্রথম প্রশ্ন, আচ্ছা গরু রচনা। আচ্ছা গরু কাকে বলা হয়? পয়মাল করছে, প্রথম বড় জিনিস হচ্ছে গরু রচনা ধরেছে। গরু রচনা গরু কাকে বলা হয়? বল। গরু রচনা গরু কাকে বলা হয়? বল। গরু রচনা গরু কাকে এই বল। গরু কাকে বলা হয়? তো যেসব ছেলেরা মাগেদের কথা শোনে হ্যাঁ? তাদেরকে গরু বলে। পা একদম এবারে দিবি, নকর কেটে দিচ্ছি। শালা এ যা করতেছে, বাংলাদেশ একদিকে আর ইন্ডিয়া আরেকদিকে। পা চলে যাবে। এই উত্তর হয়নি, হয়নি? একদম হয়নি। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন, বলে ফেল। আমরা যে মোবাইল দেখি ফেসবুক, আচ্ছা ফেসবুক কাকে বলা হয়? ফেসবুক রচনা করতে হবে? অবশ্যই। মানে মোবাইল থেকে ধরা হয়েছে? বল। উন্নত মানের জিনিস তো। হ্যাঁ, ফেসবুক রচনা করতে হবে। ফেসবুক কাকে বলা হয়? ওই তো ফেসবুকে নাম আছে পাখি। পাখি? আর ভালো করে আইডি চেক করে দেখি আমাদের পাশের বাড়ির কাকি। সে কি রে? এ একটা উত্তরের ছিল। ওই দেখ, এখন মেয়েরা কাটা কাটা পোশাক পরে নাচতেছে আর ছেলেরা শুধু টুকটুক করে লাইক মারতেছে। আমাদের পাড়ার একটা ছেলে খালি লাইক দিচ্ছে। ওই কার লাইক দিচ্ছে দেখি? হ্যাঁ। তার কাকি ফেসবুকে নাম সেভ করে রেখেছে পাখি। আর ভালো করে আইডি চেক করে দেখে তার নিজের কাকির খালি লাইক মারতেছে, লাইক মারতেছে। এই একদম উত্তর হয়নি, হয়নি? একদম হয়নি, আচ্ছা একদম হয়নি। তৃতীয় প্রশ্ন, বলে ভাই। বাক্য কাকে বলা হয়? বাক্য রচনা করতে হবে। বাক্য কাকে বলা হয়? ওই তো বাবা ছেলেকে শালা বললে তাকে বাক্য বলা হয়। এই মারবো ঝাপাট করে একদম। এই দেখ, আমাদের পাশের বাড়ি নিমাই কাকা, তার ছেলের বলছে এই শালা তুই বসে বসে খাবি শালা, আর কাজ না করলে সংসার চলবে কি করে রে শালা? একদম হয়নি। হয়নি? এই লাস্ট প্রশ্ন, বলে ভাই। যদি দিতে পেরেছিস ভালো, আচ্ছা। না তো এই বালক সঙ্গে যতগুলো সদস্য আছে হ্যাঁ। ডেকে নিয়ে এমন কাপসাবো হ্যাঁ। এখান থেকে পালাতে রাস্তা পাবিনি। বলে ভাবছি তাড়াতাড়ি বলে ভাই। এই শব্দ কাকে বলা হয়? শেষ পর্যন্ত শব্দ কাকে বলা হয়? শব্দ কাকে বলা হয়? বল। ওই তো খাটের উপর থেকে মুখ ভাই পড়ে হয়ে থাকলে শব্দ, হ্যাঁ। তাকে বলা হয় শব্দ। একদম ঠিক, যেমন প্রশ্নটা তেমন উত্তর হয়েছে। এই দেখেছো কে এসেছে? একটু পরিচয় দিলে আপনারা প্রত্যেকে জানতে পারবেন হ্যাঁ। আমার এই গুণের বৌমা। বলি এই যে ভাসুর, ভাসুর ভাসুরের জায়গা থাকলে খুব ভালো লাগে। আহ! এটা দুই লোকের কথা হচ্ছে, এর মধ্যে একদম নাক গলাবার চেষ্টা করবে না। ও, তুই লোকে কেন এমন সময় তুমি বলো যে আমরা মাঘ ভাতারে? হ্যাঁ, ওই হলো। তুই বেশি কথা বলিনি। এ? তোর বোমার খুব রাগ। কেন রে? রেগে গেলে তো দুটো পাটি ঠাস ঠাস করে চড়াবে রে। ওই জন্য তো দাস মিউজিকের চ্যানেল থেকে বলতেছে হ্যাঁ। এই প্রদীপ সর্দার, হ্যাঁ প্রতাপ আবার বলতে বল তুই তো স্কুল মাস্টার, হ্যাঁ। তোর ভাই কি জন্য রে মাগের ভেড়া? গ্রামের সবাই জানে আমি 1 নম্বর স্থানে অধিকার করেছি। বলি এই মূর্খ, তোর বড়দা তো খুব বড় বড় কথা বলতেছে। হ্যাঁ, ওই স্কুলে কিসের জন্য এসেছে? ও তো ঘরে যেতে বলছে, আমি তো বলি ঘরে যা, ঘরে যা। হ্যাঁ, ঠিক আছে, ও যখন এসে গেছে তাহলে দুই লোকের যেগুলো ঘরে কথা আলোচনা হয়েছিল ওই কথাটা এখানে খুলে বল। অবশ্যই বলবো। কি রে? দাদা হ্যাঁ, কি? আমরা ক ভাই? কেন আমার দু ভাই? 2 ভাই। হ্যাঁ। চাকরিটা কাজ ছিল? কেন বাবা ছিল? বাবা ছিল। বাবা ছিল। তুমি ক বছর করে খাচ্ছ? কেন এই 20 বছর? 20 বছর করে খেয়েছো? হ্যাঁ। তাহলে বাবার চাকরি তুমি 20 বছর করে খেয়েছো। হ্যাঁ। আমি তোমার ভাই, এবার 20 বছর আমি করে খাবো। স্কুলে মাস্টারের চাকরির ভাগটা আমাদের কথা বলো। কয় রাগড়ি বাঁই দিলে কি হয় জানে না, সে মূর্খ লোক নাকি স্কুল মাস্টারই হ্যাঁ। হবে। হ্যাঁ, মাস্টারি করবে। হ্যাঁ। তুমি যদি পারো, ও কেন পারবে না? হ্যাঁ। ও কিভাবে মাস্টারি করবে সেটা আমি বুঝে নেবো। আমি জানি হ্যাঁ। তুমি 20। দাঁড়াও দাঁড়াও, সবে তো যায় মাস্টারি ভাগটা হয়েছে। আচ্ছা। এবার জায়গা জমি যা আছে আমার শ্বশুরের হ্যাঁ। সবকিছু সমান সমান ভাগ করতে দাও, আমরা দুই লোকে আলাদা হয়ে যাবো। এই কোচে, এই হ্যাঁ। পর্দা আছে এখানে, পর্দা আছে, পর্দা আছে। ও ঠিক বলতে। এই আমাদের কে আছে? কে আছে মানে? তোর বৌদি আর আমি আছি। হ্যাঁ। আমাদের কোনো ছেলেপুলে আছে? না। থাকলে তোর একটাই ছেলে, হ্যাঁ। আর তার জন্য স্থাবর অস্থাবর দুবাই সব জোগাড় করতেছি। হ্যাঁ। থাক, আমার ছেলের ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতে হবে না। না। আমার চিন্তা আমাদের দুই লোক। বলি এই দেখো আমাদের ঘরে আগুন লেগেছে, তুমি তাড়াতাড়ি চলো, তুমি তাড়াতাড়ি তুমি ঝগড়া করো না। বলে ও ঠাকুরপো আমাদের ঘরে আগুন লেগেছে, তুমি তাড়াতাড়ি চলো, তুমি তাড়াতাড়ি চলো। ওই ঠাকুরপো আমাদের ঘরে আগুন লেগেছে, তুই তাড়াতাড়ি আয়, তুই তাড়াতাড়ি আয়। বড় বউ, গ্রামে খবর দাও ওরা বালতি নিয়ে ছুটে আসুক, আর আমরা দুবাই এদিক থেকে যাচ্ছি। দাদা, তাড়াতাড়ি চলে দাদা, তাড়াতাড়ি চল। সবে তো একবার হাং মেরেছি, দুবার বাজি খেয়েছি। আমাকে না বলে ওদিকে কোথায় পা বাড়াচ্ছি? ঘরের আগুন ছাড়তে যাচ্ছি। ওরে বাছড়া, কার ঘরে আগুন ছাড়তে যাচ্ছি? আমাদের ঘরে আগুন ধরে গেছে তো।
এ কি ডাংপিটে মেয়ে রে, ওদিকে সর্বনাশ হচ্ছে। আরে আমাদের ঘর তো আগুন লাগেনি, ওটা তো বর্দার ঘরে আগুনটা আমি ধরিয়ে দিয়ে আর স্কুলে চলে এসেছি। তুই বর্দার ঘরে আগুন ধরে দিয়েছি? আগে হ্যাঁ। তুই তো পাকা জিনিস। এই কোচে, এখনো বৌমার সঙ্গে গল্প করার সময়, ওদিকে শেষ হয়ে যাচ্ছে রে। এই তা ঘর পুড়তে তোর মামার কি হয়েছে রে? হয়েছে আর ভাইদের মানুষ করবে, বর্দারা আছো, আমি পায়ে ধরে বলবো ভাইদের দিকে আর লক্ষ্য করবে না। এই ঘর পুড়তে গ্রামের লোক নি, তাদের চোখ কানা তারা দেখা পায় না। এ? তারা ছাড়াই আমরা দামি কাজ করতেছি, স্কুলের জায়গা জমি ভাগ হচ্ছে, স্কুলের চাকরি ভাগ হচ্ছে, আগে ভাগটা দে, তারপরে গিয়ে ঘর ছাড়াইয়ে। বিবেক দেখো, ওদিকে সব শেষ হয়ে যাচ্ছে, এদিকে ভাগ্নে দুজনে লটর বটর আরম্ভ করে। ওরে দাদা ভাগটা দে, কথা বল। ভাই রে, বৌমা হলো ভাইয়ের নাটের গুরু, কি খেলায়া করলি শুরু। ওদিকে পড়ে আমার গরু বাছুর ঘর, পড়ে আমার গরু বাছুর ঘর। ভাই কেন তুই হয়ে গেলি পরে, হয়ে গেলি পর। আরে ও তো পরে রে মেয়ে, হ্যাঁ। ও তো মায়া ছায়া কিছু নেই, আমার সঙ্গে তোর একটা রক্তের সম্পর্ক আছে। দাদা বৌমা হলো ভাইয়ের নাচের গুরু, কি খেলায় আজ করলি শুরু। ওদিকে পড়ে আমার গরু বাছুর ঘর, পড়ে আমার গরু বাছুর ঘর। ভাই কেন তুই হয়ে গেলি পরে, হয়ে গেলি পর। ওরে দাদা তোর জন্য পর হয়ে গেলাম রে, তোর জন্য। কেন রে? মাতবাদের আমরা দু ভাই, তুই হলি বাচ্চা। আর সবকিছু জাগনা পুড়ে হয়ে যা ছারখা। এই বৌমার বিবেকে এইটাই বলতে পারলো? হ্যাঁ ও ঠিক বলতেছে। আমাদেরকে আছে আরে করবি কেন ভাই? আরে দাঁড়াও দাঁড়াও, সবসময় তুলো না দেয় মাগ আর ভাতা। এই ভাষাটা সংযুক্ত করতে বলতো। তা ও বলবে না, ও ছেড়ে দেবে? তুই দামি লোক, স্কুলের মাস্টার, বাজার থেকে দামি দামি জিনিস কিনে আনবি, হ্যাঁ। ইলিশ মাছ কিনে আনবি, তার সঙ্গে কচু আনবি, সবাই খাবো, তাহলে ইলিশ আর কচু রান্না হবে। হবে। তোর বউ এত স্বার্থপর মেয়ে জানিস? কেন রে? ইলিশ মাছগুলো বেচে খেয়ে নেবে, হেই! নিয়ে শুধু কচুগুলো আমাদের পাতা দেবে রে। ভাই রে, মাতবাদের আমরা দু ভাই, তুই হলি বাচ্চা। সব পুড়ে হয়ে যা ছারখা। আমাদেরকে আছে আরে করবি কেন ভাই? সবসময় তুলো না দেয় মাগ আর ভাতা। সোজা উলে ঘি হতো না, সোজা উলে ঘি হতো না, একটু বাঁকা না। আর ভগবান দেখছে ওদের পুরুষদের ঘর। বিবেকটা দেখ। ও তো ঠিক দাদা থাতা আর তোর বউটিও থাতা। বৌমা হলো ভাইয়ের নাচের গরু, কি খেলায় আজ করলি শুরু। ওদিকে পড়ে আমার গরু বাছুর ঘর, পড়ে আমার গরু বাছুর ঘর। ভাই কেন তুই হয়ে গেলি পরে, হয়ে গেলি পর। হ্যাঁ পর হয়ে যাবো। হ্যাঁ? কি হবে এক সংসার থেকে, কি লাভটা হচ্ছে? ও মা গো, কি রে? এই সংসারে কাজ করে করে আমার জীবনটা তো শেষ হয়ে গেল। হ্যাঁ। সাথে পর দাদা তোর দেবে না তো ভাই। আর মানুষকে জ্ঞান করে না, এ বড় জানোয়ার। ঠিক বলেছো। ভাই এ বাবা রে, বাবা 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 বাবা, সর্বনাশ করেছে। ছোটবেলায় বাবা মা মারা গেল, আর আমি খেটে খেটে এই মানুষটাকে বড় করলাম, তার কাছে হয়ে গেলাম জানো। চুপ করে আছিস কেন ওরে ছোট ভাই? ভাসুরের কথা শুনে গা করে ঠাই ঠাই। এই পালাচ্ছি কেন? এদিকে আয়। জ্বালিয়ে দেবো, সংসার জ্বালিয়ে দেবো। ছুঁচ হয়ে ঢুকেছি, বাপের বেটা। কাল হয়ে বেরিয়ে যাবো। এদিকে আয়, পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন? এ কোচে, হ্যাঁ? বৌমা এত জোরে ধান ঝাড়তে যে মেশিন তো ডাউন হয়ে ওরে যাবে। তুই এমন কথা বলছিস, তোর বৌমার করছে রে গায়ে ঠাই ঠাই রে। ওরে, সাথে পর দাদা তোর দেবে না তো ভাই। মানুষকে জ্ঞান করে না, বড় জানোয়ার। চুপ করে আছিস কেন ওরে ছোট ভাই? ভাসুরের কথা শুনে গা করে ঠাই ঠাই। উজ্জ্বল গানে লেখে একটুখানি থাম, উজ্জ্বল গানে লেখে একটুখানি থাম। মাগো কি সামনে কামড় কথাবার্তা ভাসুরে। কেন বৌমা? তোমার কথা শুনে আমি রাখবো কি আর মা। আমি অসম্মান কোথায় করেছি? তুমি যেমন থরথর করতেছো, হ্যাঁ। তোমার বউ থরথর করতেছে। বৌমা হলো ভাইয়ের নাচের গুরু, কি খেলায় আজ করলি শুরু। ওদিকে পড়ে আমার গরু বাছুর ঘর, পড়ে আমার গরু বাছুর ঘর। ভাই কেন তুই হয়ে গেলি পরে, হয়ে গেলি পর। তুমি এখানে অশান্তি করছো। ওদিকে যে আমাদের ঘরে আগুন লেগেছে, আমাদের আর কিছু নেই গো, আমাদের সব শেষ হয়ে গেছে। বড় বউ, তুমি কার জন্য চিন্তা করছো? কার জন্য তুমি কাঁদছো? ও সব শেষ হয়ে যাক। আমাদের যে বাবু সোনা, আমার বাবু সোনার কি হয়েছে দিদি বলো না। আমার বাবু সোনার কি হয়েছে আমাদের বলো। যে বাবু সোনা পুড়ে মারা গেছে।
আমার বাবু সোনাকে আমি দুধ খাইয়ে দোলাস হয়ে রেখে দিয়েছিলাম, তাহলে পুড়ে গেল কি করে? তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? কিছু বলছো না কেন? ওগো ওগো তুমি চুপ করে আছো কেন? আমার বাবু সোনা আমি 10 দিন গর্ভে ধরেছিলাম, তাহলে মা ডাকার আগে আজকে আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে কোথায় হারিয়ে গেল? কে তোমাকে বাবা বলে ডাকবে? কে আমাকে মা বলে ডাকবে? কারণ তুমি চুপ করে আছো। কথা বলো, কথা বলো, কথা বলো। কেউ তোমাকে মা বলে ডাকবে না, না কেউ আমাকে বাবা বলে ডাকবে না। না গো, না। তুমি কাঁদছো কেন? তুমি তো হাসবে। তুমি হাসো না, হাসো না, হাসো না। আমি তোকে বারবার বলেছি, তুমি আমার কোনো কথা শুনিনি গো, তুমি আমার কোনো কথা শুনিনি। জানো তো পরের ক্ষতি করে না নিজেরও ক্ষতি হয় গো, নিজেরও ক্ষতি হয়। তোমার কাছ থেকে না আমার চোখ ঘৃণা হতো, আমার চোখ ঘৃণা হয়। মনে হয় এই মুহূর্তে তোমাকে স্টপ স্টপ স্টপ! এই জানোয়ার, কাকে শাসন করছে? আমি তোর অনেকদিন আগে সতর্ক করে দিয়েছিলাম যে বৌমা পর পর মাথায় উঠে যাচ্ছে, আদর দিচ্ছে। ওরে একটা এই কথা বলবো, মেয়ে ছেলে জায়গা থাকলে ভালো লাগে। মেয়ে ছেলে যে পুরুষ আদর দিয়ে মাথায় তোলে, সেই পুরুষ এই সমাজে কোনো দাম থাকে না। এই তুই তো একটু আগে তোর বর্দাকে অপমান করলে না, জানোয়ার জানোয়ার করে। এখন তোর দেখে মনে হচ্ছে আমার এই পায়ের জুতোটা তোর দুপাটি। আমি একটাই করে জোর করে বলে যাব, আপনারা হিংসাটাকে মন থেকে ত্যাগ করে দিন। হিংসা মানুষকে জয় করে না। একটা কথাই কি বলে জানেন? পর হিংসা নরকে বাস, আর চুকে চুকে সর্বনাশ, যুগে যুগে সর্বনাশ, যুগে যুগে সর্বনাশ। জানো তো আমাদের জীবন থেকে না চিরদিনের মতো আলোটা যে অন্ধকার হয়ে গেল। কি বলছো তুমি? যেমন পৃথিবীর চার শুদ্ধ একদিকে আলো দেয়, তার অপরদিকটা অন্ধকার হয়ে থাকে। আমাদের জীবনটা না চিরদিনের মতো অন্ধকারে ঢেকে গেল গো। আমাদের খোকা না আমাকে আর কোনোদিন বাবা বলে ডাকবে না, না গো, না। তোমাকে আর কোনোদিন মা বলে ডাকবে না, কোনোদিন তোমাকে আর ঝড়ের হাওয়া এই ছিন্ন বাতাস তুমি বৌমা, কোথা হতে কোথা উড়ে যা। শেষ কান্না কেঁদে দাও বৌমা। লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। ভাইরে তাসের ঘরে সাজানো জীবন এই আছে চূর্ণ, এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কেঁদো না বাবু। কোথায় উড়ে যায়। লিখেছে নিয়তি কার কপালে কি, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। গোপন সোনা